ওই গ্রামে নেড়ার দল ভেড়ার দল চিটিংবাজ জোচ্চোর গেঁজাখোর আছে না নাই? মদখোর গেঁজাখোর ফুরফুরে আছে না নাই? আচ্ছা, ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড, বুঝলেন? কে জাহিল নেকো আকিবাত কামওয়াত সরঞ্জামে জাহিল জাহান্নাম ওয়াদ। কিছু করার নাই, কিছু করার নাই আমার এতে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম, এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই? বিরাট ইতিহাস আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। দেখ, কিছু যদি সময় থেকে আমি বলবো। এখন যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এই হলো শাবান, আমরা আমল করি, অতএব দলিল আমাদের আছে। যঈফ হোক হাসান হোক, আমল করলে কোনো গুনাহ নাই, যেহেতু মওযু নাই। কি নাই যেটা বলে? এবার আসলে রমাদানুল মুবারক মাস, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, শাহরুন মানে মাহিনা, আল্লাহ মানে আল্লাহ। শাহরুল্লাহিল মুহাররম, আমরা বলি মুহররম, মুহররম নয়, উচ্চারণ হলো মুহাররম। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, মানে জিনিসগুলো ঠিক করে দিতে এসেছি। আপনি আমাকে ঠিক করে দেবেন যদি আমার ভুল থাকে, অবশ্যই ঠিক করে দেবেন, আপনার অধিকার আছে। একে অপরকে ঠিক করে দিতে হবে। এখানে কোনো অহংকারও নয়, কোনো তাকাব্বুরি নয়। আমি দেখলেন তো প্রথমেই বলেছি না আমার একটা ভুল হয়েছে, বললাম তো, বলেছি না বলি? এই মুহররম মাসটা এক সময় মুসলমানদের জন্য রোজা রাখাটা মাস্ট ছিল, অবশ্যই রাখতে হবে। এই মুহররম মাস যখন আসতো, আল্লাহ রাসূল বলতেন সাহাবাদেরকে, পরিবার বর্গকে, তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ নবী পরিবার বর্গ সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিতেন, জোর দিতেন, রাখো 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 রাখো। আল্লাহ পাক যখন কোরআন পাকের আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা ভাবে রোজা রাখো, অনুরূপ সিস্টেমের উপরে কায়দা করে ওই অনুরূপ কায়দাতে রোজা রাখো। তোমরা যদি এটা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, কুম জমির হলো তোমাদের, লাআল্লা মানে তারাজ্জির জন্য আসে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আশা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি পরেজগার বানিয়ে দিবেন। জোরে বলো। কি মহিলাদের যেগুলো হয় রমাদানুল মুবারক মাসে যদি হয়, আর কি রোজা রাখতে হবে? ওই রোজাটা কিন্তু পরে তুলতে হবে, যেমন নামাজটা পরে তোলার দরকার নেই। আমি এটা বোঝাতে চাইছি যে রোজার ব্যাপারে একটা আলাদা ব্যাপার আছে, আছে না? দেখেন, নামাজ কিন্তু তাদেরকে পরে তুলতে হচ্ছে না, কিন্তু রোজাটা কিন্তু পরে ওই মহিলাকে তুলে নিতে হবে। তাহলে সেই রমাদানুল মুবারক মাসে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? একটাও রোজা ছাড়বেন না, একটাও রোজা ছাড়া যাবে না। জি, আল্লাহ নবী বলেন, এই রমাদানুল মুবারক মাসে যদি কেউ রোজা রাখে, ওই ইমানদার মুমিন মুসলমানেরা, এই রোজাদাররা রোজা রেখেছে, সেই জন্য আল্লাহ পাক জান্নাতের একটা আলাদা করে দরওয়াজা তৈরি করে দিবেন, যে দরওয়াজাটার নাম রায়্যান। রায়্যান রায়্যান, শুধুমাত্র ওই দরওয়াজা দিয়ে রোজাদার মানুষগুলো প্রবেশ করবে জান্নাতে। মনে করেন ভাবে বলে দিয়েছে, অন্যগুলোকে আলাদা ভাবে দরজাগুলো এভাবে বলেছে। কি রমাদানুল মুবারক মাসের ব্যাপারে, দরওয়াজার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা বর্ণনা আছে, যে রায়্যান নাম থাকবে দরওয়াজাটা। জোরে বলুন, বাবুর রায়্যান। ওই দরওয়াজা দিয়ে একমাত্র রোজাদাররাই উড়িয়ে দেয়, একদম কিচ্ছু গুনাহ থাকে না। জি,
তা ভাই আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে, এই রমাদানুল মুবারক মাসে খবরদার একে অপরকে গালিগালাজ করবেন না। মুসলমান ভাই ভাই, কথা ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলা যায় আয়না, আয়না বলেছে। আমরা আয়নাতে মুখ দেখি তো, চেহারা দেখি না এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মুমিনের জন্য আয়না। আয়না বললেন কেন? কথা বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না এই শব্দটা ব্যবহার করলেন। জি দেখেন ভালো করে বুঝেন। তাহলে আয়না আপনাকে সাহায্য করছে আপনার চেহারাটায় কোনো জায়গায় কোনো অসুবিধা আছে নাকি এটা ঠিক করিয়ে নিতে সাহায্য করছে কে? একটা মুমিন আল্লাহর কাছে, রাসূলের কাছে কত প্রিয়, জোরে বলুন। একটা মুমিনের কোনো গন্ডগোল আছে, কোন খারাপই আছে, দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমাদের তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বন্ধ, কসম খেয়ে নিয়েছে। এরকম আছে না? একটা কথা যদি দলিলের বাইরে বলি, প্রশ্ন ছুড়বেন, কাউন্টার অ্যাটাক করবেন। ওপেন হয় ভাই। জি 20 বছর ওয়াজ করছি। কত বছর জোরে বলেন? 20-21 বছর প্রায় হয়ে গেছে। ধরেন 2004 থেকে ওয়াজ করছি, হিসাব করেন কত হয়েছে। 2024 চলছে, তাই আল্লাহ করে অনেক জায়গায় ঘুরেছি ভাই। বাংলাদেশটা পুরো চষে ফেলেছি, কথা বুঝলেন? এখন ফোন করছে শুধু, এখন 2 বছর যায়নি, মানুষ পাগল হয়ে আছে। ওখানে আমার ইতিমখানা আছে, বড় বড় আলেম ওলামা হাফেজকে দিয়ে সব ইতিমখানা খোলা আছে। আব্বাজান করেছেন, আমার আব্বাজান হুজুর বাংলাদেশে বেশি থাকতেন। খুলনা থেকে নিয়ে, রাজশাহী থেকে নিয়ে, জয়পুরহাট থেকে নিয়ে, যশোর থেকে নিয়ে, ভাই ঝিনাইদহ থেকে নিয়ে, কোন জায়গায় জি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক দিল্লি থেকে নিয়ে, ইলাহাবাদ ইউপি থেকে নিয়ে, বিভিন্ন পাঞ্জাব থেকে নিয়ে, বিভিন্ন জায়গায় আল্লাহ দিয়েছে। কথা ওটা না, শখ মিটে গেছে ঘোরা, অনেক ঘুরেছি, বড় বড় আলেমদের সামনে বসে আল্লাহ করে ওয়াজও করেছি। বাংলাদেশে এরকমও আমি গেছি, এরকমও আছে 40,000, 50,000, 60,000, 1 লাখের কাছাকাছি মানুষের সামনে বসে ওয়াজ করে নিয়েছি। সব অভিজ্ঞতা করে নিয়েছি। কথা হলো অনেক ভুল, অনেক ঠিক জীবনে করেছি, অনেক গুনাহ করেছি। এই কথা ঠিক না বল? এখন আমাকেও ঠিক হতে হবে, সব বুঝতে পারবে কিন্তু কথা বলতে পারবে না। ওই জন্য মৃত্যুর কাছে বেশি হাও মাও করে কান্নাকাটি করা কি বারণ আছে না? নাই। নাওহা করা, নাওহা বলে ওকে। আগেকারের মেয়ে ভাড়া করে আনা হতো মেয়েদেরকে, কেউ মারা গেলে তাদেরকে ভাড়া করে আনা হবে টাকা দিয়ে, তারা শুধু কান্নাকাটি করবে, চুল ছিঁড়াছিঁড়ি করবে। আর যে বদকার হবে সে বলবে আমাকে কবরের দিকে নিয়ে যাবি না, যত নিয়ে যাবে তত চেঁচাবে। এটাও কিন্তু সে চেঁচায়। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সাকালাইন, জেনে বলুন কি ইল্লা সাকালাইন, হাদিস পড়ে দেখবেন। জি পাখি পক্ষী গাছপালা সকলেই কিন্তু তাদের চেঁচানো চিৎকারটা শুনতে পেয়ে আল্লাহ শোনান, শুধু দুটো শ্রেণী, জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ শোনান না। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই চিৎকারটা যদি মানুষকে আল্লাহ পাক শোনাতেন, মানুষগুলো সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যেত। ভালো করে বুঝবেন, থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবে, ইমামদের ইখতিলাফ ছিল না জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দেব, হাদিস থেকে দেখিয়ে দেব। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে ওটা করেনি, সময় করে আছে, যার যার দলিল তার কাছে আছে।
গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে। এটা মাথায় রাখবেন। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন? দুজনই চাইছে কি, যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য তো ইখতিলাফ। এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়, সকলেরই একটাই নিয়ম, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি। জোরে বলো, তাই তো নাকি? তবে এখানে রহমতের একটা ব্যাপার আছে, কিন্তু আমরা মুসলমান যে মারামারিটা করছি, আমি আম্মার সিদ্দিকী বলছি না, আল্লাহর রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এক্ষুনি হাদিসটা বলবো, শুনবেন। আপনি এক্ষুনি বলবেন এটা আম্মার হুজুরের ফতোয়া, অত সহজ নয়, এটা রাসূলুল্লাহর ফতোয়া। কার ফতোয়া? এক্ষুনি হাদিসটা বলবো। আলেম ওলামারা আছেন, নিশ্চয়ই তারা জানেন, বললেই বুঝতে পারবেন। জি, দিন নিয়ে আলোচনা করেও যদি কিছু একটা হয়, তবু জান্নাতে যাওয়ার একটা কি লাইন আছে, যেহেতু দিন নিয়ে আলোচনা হতে হতে একটা কিছু হয়েছে, ইখতিলাফ, মতবিরোধটা কি নিয়ে হয়েছে? জোরে বলেন, দিন নিয়ে হয়েছে। আর এখানে পুরো দুনিয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, বাস্তু ভিটা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, যে হাদিসগুলো বলছি, আলেম ওলামারা এখন তো সব আছে, মোবাইল ঝট করে লিখে দেবে, একটা অক্ষর লিখবে বেরিয়ে পড়বে হাদিসটা কি দরজা, সেটাও পেয়ে যাবে। কথা ঠিক না? মওযু হাদিস, মওযু তো নয়, 101%। একটা ছেলে হবে, বলেন না হবে? হবে, আড়াই প্যাচ কিন্তু চালাতেই হবে। হুলকুম আছে, ওয়াজজান আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, হুলকুম আছে, আছে না? সব কাটার ব্যাপার আছে তো। ওরকম শরীয়তের ছুরি যখন চলবে, পীরজাদা যাবে, মুফতি মৌলানা আলেম ফতোয়াবাদী সব কাটা চলে যাবে, ডাক্তার বড়লোক উজির নাজির কেউ থাকবে না, সব কেটে বেরিয়ে যাবে। আমারে দোষ দিয়ে লাভ নেই, কার গীবত হয়ে যাবে, কি হবে? জোরে বলেন। আমার কিচ্ছু হবে না। গীবত যখন পেছনে কথা বলবেন না, আমার কি হবে? গীবতকারী কি, সে হাদিস আবার নিয়ে আলোচনা করলো, অন্যদিকে চলে যাবে। থাক, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। ভাই মুসলমান, বক্তব্য দিতে গেলে, আমি আমার জন্য বলছি না, যে কোনো মানুষ বক্তব্য ওয়াজ করতে গেলে এখন অন্ততপক্ষে কিছুটা আলাপ আলোচনা, কিছুটা একটু দেখা পড়াশোনা করার দরকার। তার মধ্যেও কিন্তু আমাদের মতন বক্তারা এত লেখাপড়ার বাদেও যেটা বলবো, সেই মাস নিয়ে আলোচনা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভাষার মধ্যে ভুল ত্রুটি, ইবারত ভুল পড়েছে। কি ভুল পড়েছে যেটা বলে, ইবারত ভুল পড়েছে। এই নয় যে তিনি বড় মুহাদ্দিস নয়, ইবারত ভুল পড়েছেন বলে তিনি, আরবি জিনিসটা খুব কঠিন জিনিস ভাই, আরবি ইবারতের ব্যাপারটা না খুব কঠিন, কিয়াসের বাইরে, নাহবিন এবং সারফিনদের কিয়াসের বাইরে। এই কিয়াসের কি, জোরে বলেন, বাইরে। অত ডিপে আমি যাচ্ছি না, এক কথায় আল্লাহর রাসূল পেছনে কথা বললে হবে না ভাই, গুনাহ হবে। আসেন না, ফুরফুরাই তো অনেকে আছে, অনেক ফটার ফটার করে। আমার আব্বাজান হুজুরের সামনে একটু বসুক না, এসে আসুন, উনি তো থাকেন শনি রবিবারে, বসে লাইনটা ঠিক করলেই তো হয়ে যায়। কথা ঠিক না ভুল? জোরে বলুন। দূর থেকে ঢিল ছুঁড়ে লাভ আছে? আসুন, তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে আগে, তাহাতাবি বলে একটা কিতাব আছে, কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, তারপরে তো মাসলা নিয়ে আলোচনা হবে। কুতুবউদ্দিন হুজুর এটা বুঝলেন? জি, পটল আলু ছিল বাবা। জি, আমিও সেরকম ছেলে, যে ভাঙরের একটা লোক বলেছে তুমি নাকি অনেক, আমি নাকি তুমি বলে কথা বলি, বিয়াদবি নয়, ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, বাপ ছেলের ব্যাপার তো, বুঝলে? হ্যাঁ, ভাঙরের একটা লোক বলছিল তুমি নাকি 1900 অমুক সালে নাকি তুমি গিয়েছিলে ওখানে জলসা করতে, আর তাদের কাছে নাকি এত টাকা নাকি জোর করে নিয়ে এসেছো। বলবো কালকে ধরবো, ঘরে আছে, আমি এরকম ছেলে।
বলছিল তোমার নামে বললো কেন, তাকে ডাকো, কাল নিয়েছো টাকাটা ফেরত দিয়ে দাও। জি, টাকাটা ফেরত দিয়ে দাও। ভাঙড়ের লোকের একজনের নাকি জেন ধরেছিল, পূর্ব বাংলাতে জীবন ভোর বাংলাদেশে ওয়াজ করেছে, এইরকম ঘটনা আপনাদের আছে। জলসাই গিয়েছে, আমরা পারবো না ভাই, পরিষ্কার কথা। আমার দাদু বাপেরা যেটা করেছে, জি অসুবিধা হয়ে গেছে, কমিটির লোক কাঁদছে, টাকা আরো দিয়েছে, খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। একে বলা হয় মুরতাদ। মুরতাদের মাসলা, মুরতাদের সাথে একটা মুসলমান সালাম দিতে পারবে কি পারবে না, কিতাব খুলে একটু দেখবে। আর একটা কঠিন যদি মুশরিক হয়, কঠিন যদি ইসলাম বিরোধী মানুষ প্রথম থেকে সেই ধর্মের মধ্যে আছে, ইসলাম বলছে, শরিয়াত বলছে, তাকে তুমি তোমার ঘরে বসে মেহমানদারি করাতে পারো। কেন? প্রথম থেকে ইসলামের বাইরে হতে পারে তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র দ্বারাই তার অন্তরটা নরম হয়ে সে কালেমা শরীফ পড়ে নিতে পারে। এই লাইনে ছিল, এখান থেকে লাভ, একে ঘোরানো মুশকিল আছে না? একে বলে মুরতাদ, মুরতাদের সঙ্গে সব বেকার। জি জি, মুনাফিক, মুনাফিককে চেঞ্জ করা মুশকিল। মুনাফিক কঠিন জিনিস, কঠিন জিনিস মুনাফিক, ভিতরে এক সামনে এক। কথা বুঝলেন? আরেকটা হচ্ছে মুলহিদ, যেটা বলেন কি মুলহিদ, যারা ধর্ম পর্যন্ত কিছু মানত না। ইমামে আজমের সঙ্গে মুনাকিবে ইমামে আজম, কিতাবটার নাম কি জোরে বলেন? মুনাকিবে ইমামে আজম। আমার কাছে কিতাবটি আছে, জি, নওমান শিবলি রাহমাহুল্লাহ লেখা, বড় দরের একজন লেখক। মুনাকিবি বসান, তাদেরকে যদি ইসলাম বোঝান তবু চান্স আছে কালেমা শরীফ পড়ে সে মুসলমান হয়ে যেতে পারে। এই তিন শ্রেণী মুশকিল আছে, কঠিন একদম, এরা প্রচুর কঠিন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা। ভাই মুসলমান ইমানদারেরা, আমি কয়েকটা হাদিস বলবো, আগে হাদিসটা বলে নিই। ফুরফুরা শরীফের পাশে, হ্যাঁ, দাদা হুজুর কেল্লা জানাকে লাকাব দিয়েছিলেন, হ্যাঁ, কি উস্তাজুল হুফাজ, জোরে বলুন। কত বড় ধরে হাফেজ ছিলেন জানেন? কোথা থেকে হিফজ শিখেছিলেন জানেন? এখানে নয়, বাইরে থেকে পড়ে এসেছিলেন উনি। বাইরে থেকে কারি হাফেজ পড়ে এসেছিলেন, জোরে বলুন। আব্দুল লতিফ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব যাকে আমরা বলি, উনি আল্লাহর ওলি ছিলেন, বড় দরের বড় মাকামের একজন মানুষ ছিলেন, জোরে বলুন। কিন্তু দাদা হুজুরের খলিফা, বংশ কিন্তু কি, বংশটাও খানদানে রাসূল নয়, কিন্তু আল্লাহর ওলি। দাদা হুজুর নিজে খেতাব দিচ্ছেন, বাবা আব্দুল লতিফ হলো আল্লাহর প্রিয় বান্দা, জোরে বলুন। মানে খেতাব বলছি, সরি, ওই আপনার খেলাফতনামা দিচ্ছেন, যাকে তাকে দিয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু এই সব জিনিসগুলি ঠিক যদি রাখে, আরো অনেক ব্যাপার আছে। এটা আমি বাতিনি লাইন বললাম, তার সঙ্গে শরীয়তের তো ব্যাপার আছে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কোশিশ করো, তোমরা চেষ্টা করো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়া মানে এখানে কোন জোর জবরদস্তি আমি ওকে ওলি বলে দিলাম বলে ওলি হবে না, আর উনি আমাকে বললো আমি ওলি হব না, ঠিক না? এটা শর্ত আছে কিছু, সব প্রত্যেকটা জিনিসের কিছু শরায়েত আছে, কিছু লাগবি আছে, কিছু ইস্তেলাহি আছে, আছে নাকি? আল্লাহ, তাহলে আপনি আমাকে মাওলানা বলছেন, আমি আপনাকে মাওলানা বলছি, যে শিরক হচ্ছে। আমি যদি ঘুরিয়ে বলি শিরক, ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায়, ভাই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি এক্ষুনি শেষ করে দেবো, এই কথাগুলো বুঝুন। জি, পরে আবার আগামী বছর একটা টানাওয়ালা বক্তাকে ওয়াজ শুনবেন, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো একটু আপনাদের বুঝতেই হবে, সেটা আপনার দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ জোরে বলেন? কোন পীরজাদা, কোন ফুরফুরার পীরজাদা হুজুরের মুরিদ নয়। যদি বলেন
তাহলে আমি বলছি সব বেকার হয়ে গেছে আপনাদের। আমরা সকলে হলাম দাদা হুজুরেরও মুরিদ নয়, আমরা দাদা হুজুরের নীতি মতবাদ, তিনি যে নীতি আমাদের কাছে রেখে গিয়েছেন ওসিয়তনামা থেকে যে আদর্শ মতবাদ, এই মতবাদের মুরিদ। জোরে বলুন। ইসলাম ধর্মে মানুষ পুজো নাই, ইসলাম ধর্ম সবসময় নীতিকে নিয়ে চলে। কি নিয়ে? জোরে বলুন। বায়াতের অনেক নিয়ম আছে, বায়াতের অনেক নিয়ম রীতি আছে, আমি আজকে নিয়ে আলোচনা করব না। জি, তো ভাই যে আলোচনা করেছিলাম, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, জি জি, তাহলে এই তলোয়ার, আল্লাহর রাসূল বলছেন দুজন মুসলমান যদি তলোয়ার নিয়ে মারামারি করলো, একজন মুসলমান আর একজনকে মেরে দিল, হত্যা করলো, আল্লাহর নবী বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। কাতিল হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর, যে মরে গেছে সে না হলে, যে মেরেছে সে না হলে জাহান্নামী, যে মরে গিয়েছে যাকে এই প্রশ্ন করনেওয়ালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যে মেরেছে তার মধ্যেও লোভ ছিল, তার মধ্যেও লোভ ছিল, জায়গাটা আমি ছাড়বো না, আর যাকে মারছে তার জায়গাটা ছিল, সে এখন নিচেই চলে গিয়েছে, তারও কিন্তু লোভ ছিল, হারিস ছিল মনের মধ্যে। হারিস, হারিস মানে হলো লালসা। হারিস মানে কি? দুজনের মধ্যে লালসা ছিল, যদিও দুজনই আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, কিন্তু দুজনের মধ্যে লালসা ছিল। দুজনে যে লড়াই করেছে, ওই যে বললাম স্লিপ অফ টাং, কিন্তু ইচ্ছা করে বলে, একটা ঝোঁকে বলে ফেলেছে। জিজ্ঞাসা ওর ভুল আমি ধরবো না, সামনে বলছেন ভুল ধরবো না, এইগুলি আমরা ভুল ধরে ফেলেছি, ধরে আর মারামারি করছে ইউটিউবে। দেখেন, ছি 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 ছি, সাজিয়ে দেবে সব। এইটুকু বলে দিল মেজ হুজুরের কথা, বুঝলে? আর ওদের তো আর বেশি মারতেও হবে না, আমরা তো অর্ধেক করেই দিচ্ছি কাজ, ঠিক না? নিজেদেরকে দিয়ে তো অর্ধেক কমি। যে বলছে মায়ের স্তনে যেমন তার বাচ্চা স্তনে মুখটা দিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক যারা আল্লাহ ওয়ালা সেরকম মানুষ হবে, তাদের মৃত্যুটা ঠিক ওইভাবে আল্লাহ করে ফেলবেন। জোরে বলো। জি, এটাও আছে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, একদম মাথা ঠান্ডা সুন্দর করে আমল করার চেষ্টা করুন। আর নয়, একদম মাথা ঠান্ডা করে আমল করুন, কোরআনকে ফলো করুন। যত বড় বড় ইমাম, ওলি, পীর, আল্লাহর কোরআন ছেড়ে তারা কোনোদিন ওলি, পীর আর মুজাদ্দিদ হতে পারেনি। আল্লাহর কোরআনকে সম্মুখে রেখেই তারা এইটাকে নিয়ে রিসার্চ করে সেখান থেকে ইজমা হয়ে মাসলা, ফতোয়া, শরীয়তের কিছু মাসলা বার করে মানুষের কাছে সরল ভাবে পৌঁছে দিয়েছেন। এই জন্য তারা এক একটা জায়গার এক একটা মুজাদ্দিদ আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলবো। আমার দাদা জানে হাদিস পাকটা ওয়াজের মাজলিসে বলতেন, বাবা মরণের মতন মরো বাবা, যে মৃত্যুটা হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল খুশি হবে, বাবা নবী পাক খুশি হবে। কুকুর বিড়ালের মতন মরে লাভ। সাদ ইবনে মুআয যেমন ইসলামের আইনের জন্য ভাইজান শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তারকাল আরশু, ওই ইমানদার মুমিন মুসলমানেরা সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, তারকাল আরশু, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল তার জন্য। তারকাল আরশু, হরকত করে, وفتحت له أبواب السماء, ও মুমিন মুসলমান ভাইজানেরা, وفتحت له তার জন্য ভাইজান আল্লাহর আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়েছিল। জোরে জোরে বলো। কেন খুলেছিল? এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাদ ইবনে মুআয কি মৃত্যু, নিজের জীবনগুলোকে ফালতু নষ্ট করছো। তুমি মুসলমান, তোমার শরীরের একটা দাম আছে না নাই? জোরে বলো।
মুসলমানের শরীরের দাম নাই, যেখানে সেখানে দিয়ে দে শরীরটাকে, জায়গায় দাও না, জায়গায় দাও। এ মুমিন মুসলমান, আল্লাহর নবী উম্মতি 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 করবে। দেখা যাবে আল্লাহর নবী এক জায়গায় তার উম্মত উম্মতিদেরকে নিজের দস্ত মুবারক দিয়ে, হাত মুবারক দিয়ে কাউসারের পানি পান করাচ্ছে। ওই জায়গায় কি আমরা একসাথে থাকতে চাই না ভাই? কথা বলে আল্লাহ যেন সেই রকম মানুষ বানান। আসেন একটু মহাপদের সঙ্গে আল্লাহ হুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फरमा दिया है देखिए कुरान में खुदा, व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। बेशक हदीस में फरमा दिया मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। हजरत तलवार छुरी কাটারি বটি যা তুলছে কিসের জন্য? জোরে বলে দুনিয়ার জন্য। আর ওমর ফারুক তলোয়ার তুলেছিলেন দ্বীনের জন্য। জোরে বলুন। हजरत उमर दिन के लिए तलवार उठाया, ओ मुंतशिर कर दिया, फरमा दिया है देखिए कुरान में खुदा, तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। नूर है कानूस बन के जिसकी हिफाजत खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली साय्यिदिना। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, একটা শুধু রমাদান মুবারক মাসের হাদিস আপনাদের কাছে বলবো। কটা দিন বলি একটু কালেকশনে চলে যাবে। সুস্থতা আল্লাহ যেন দান করেন, একটু বলুন না আমিন। আসুন ভাইজান, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানাতা উম্মতিরা। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ফরজ হলো রমজান মাসে, রমাদান মুবারক মাসে রোজা রাখা। হুজুর তারপরেই বললেন ওয়া সানান্তু লাকুম কিয়ামা। হুজুরে বলুন, এ আমার উম্মাত উম্মতিরা এবং আমার সুন্নাত তোমাদের জন্য লাকুম, আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে বলুন। আর এমনি সময় পড়তেন রাতের বেলায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একটা হাদিসের ইবারতের মধ্যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাতান বলা হয়, বাবে অধ্যায় দেখালে হবে না, অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে। কথা ঠিক না ভুল? সানাদ আমি নেব না, আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল তারাবি শব্দ ব্যবহার করেছেন, হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে তারাবিটা কি? এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মুমিন মুসলমান ভাইজানেরা, এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার
কেবলমাত্র 3 বার মসজিদে পড়েছেন, 3 বার এসেছেন, 3 বারের মাথায় চলে গিয়েছেন, কিন্তু জামাত করে নয়, একা একা। যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস থেকে, একদম সনদ সহিহ। জামাত নাই, রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন। আমার রাসূল ইমাম হয়ে জামাত পিছনে, আবু বকর হুজুরও নাই। একটু শোনার দরকার আছে, এটা দরকার আছে না? কি বলবো না? আপনাদের খিদে লেগেছে নাকি? তাবারক রেডি আছে? একটু শোনেন ভাই, দয়া করে বলছি, জানুন আপনারা সিলসিলার মানুষ, বিপদে পড়ে যাবেন না ভাই। মুসলমান ইমানদারেরা, তাহলে তারাবি মানে একটু রয়ে রয়ে, মানে আরাম করা। তারাবি মানে কি? একটু আরাম করে করে। এইজন্য এর নাম হচ্ছে তারাবি, নাই তারাবিহ। ভাইজান রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর খলিফা ছিলেন। কত বছর জুড়ে বলুন? আর আবু বকর হুজুর ছিলেন 2 বছর, ওসমান হুজুর ছিলেন 12 বছর, আর আলী হুজুর ছিলেন 5 বছর। তারপরে মাবিয়া বাদশাহী শুরু হয়ে গেল, বাদশাহী। বুঝলেন? মাবিয়া থেকে কি হলো? তার ছেলে শুরু হয়ে গেল। ভাই মুসলমান, ওই সময় ওমরে ফারুক হুজুর বললেন, এটা বিদআত হলো, এটা নিয়ামত হলো বিদআত, এই বিদআতটা করা জায়েজ। জোরে বলো। ওমরে ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের এটা নেওয়া যাবে না, নতুন আবার ফতোয়া বের করেছে। ভাই সাহাবাদের দরজা আছে না নাই? জোরে বলো। আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এটা জোরে বলো। ঠিক এই ওমরে ফারুক জামাত চালু করলেন, 20 রাকাত নামাজ। আবু হানিফা হুজুর থেকে নিয়ে, শাফি হুজুর থেকে নিয়ে, আহমদ ইবনে হাম্বল, মালিক, 4 ইমামের মতে হলো 20 রাকাত তারাবি। জোরে বলো। যেগুলো বলছি সব দলিল ভিত্তিক কথা, বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা এটা নিয়েছি, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়। আর যারা বলছে নবীর হাদিস আছে, তারা 8 রাকাত যে দেখাচ্ছে ওটা কিয়ামুল লাইল, আল্লাহর নবী ওটা রমাদানুল মুবারক মাসে পড়েছেন, তার বাইরে সারা মাস উনি রাতের বেলা এইভাবে পড়তেন। জোরে বলুন। এবার তাদেরটা কি হয়েছে তারা বুঝবে, কিন্তু ওটা হাদিসে তারাবি লেখা নেই, লেখা আছে কিয়ামুল লাইল। জি, আসুন এবার হাদিসে আসি। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, এই দেখেন এখানেও রাসূলুল্লাহ বলছে কি কিয়াম। এখানে কি বলছে জোরে বলেন? ভাই মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে, আর তারা এইভাবে পড়ে আমল করে ইবাদত করে, যে কোনো লোক, ওই বাচ্চাটা যেমন বেগুনাহ মাসুম, সেই মুসলমানটাও বেগুনাহ মাসুম হয়ে যায়। কোনো গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেয়, একদম মাসুম হয়ে যায়। এক মাস রোজা, রোজার মাসে আমরা অনেকে, আমি আপনি গালিগালাজ করি না? করি না? সত্যি কথা বলেন। রোজার মাসে আরো মাথা বেশি গরম হয় না কম হয়? কেন বলেন তো? পেট গরম হয়, গ্যাস, কি গ্যাস হয় না? হয় না? মাথা গরম, উনি ধুমধাম শুরু করে দিয়ে রোজার মাসে দেখবেন মুসলমান এলাকায় মারামারি বেশি হয়, আমি দেখেছি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কেউ যদি তোমাকে গরম করে, তুমি গরম হবে না, তুমি ঠান্ডা থাকো। এমন করে যদি কেউ তোমাকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুমি বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। জোরে বলুন, অবশ্যই আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার। জোরে বলেন। যখনই কেউ আপনাকে গাল দেবে, কোনো টিটকিরি দেবে, কোনো রাগাবার চেষ্টা করবে, আপনি তখন এই কথাটা বলবেন, ইন্নী সাইমুন,
মুখস্থ করে নেন, ইন্নি সাইমুন, ইন্নি সাইমুন। যদি আরবি না পারেন বলবেন ভাই আমি রোজাদার, ভাই আমি এখন রোজাদার, ভাই এখন আমি এসব সরে যাবেন, কেন রোজা নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, এই রোজার মাসে সুদের পয়সা, ঘুষের পয়সা, যেই হোক আপনার মনের মানুষ হোক আর যত বড় লিডার হোক, তাদের হারাম আল্লাহর জন্য রোজা রেখে আর সন্ধ্যেবেলায় হারাম পয়সা ইফতার করছেন, আবার জেনে শুনে। না জেনে করলে আলাদা কথা, আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। অতএব একটু সেইভাবে চলবেন। আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আকীদাকে যেন মজবুত রাখেন, জোরে বলেন আমিন। আসেন একটু মহব্বতের সঙ্গে আল্লাহ সাল্লি আলা। ভাই সকল আসেন ইনশাআল্লাহ, আল্লাহ করে কিছু আলোচনা হলো। আপনারা এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য কেউ 5,000 10,000 যদি দিতে চান দিবেন। প্রায় 1.5 কুইন্টাল চাল লাগে আর প্রায় 1 কুইন্টাল গোশত। জি, আপনারা একটু ওয়াদা করবেন, আসেন একদম কোনো দেরি নয়। অনেক আলোচনা হলো কোরআন এবং সুন্নাত শরীয়ত নিয়ে, হয়েছে না হয়নি জোরে বলেন। এবার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় নিশ্চয়ই ধরিয়ে দেবেন, ঠিক করে নেব, হতেই পারে। কি কথা ঠিক? মানুষের চামড়া তো নাকি আমার, নাকি মানুষের চামড়া না অন্য কারো চামড়া? তো ভুল তো হবে, ইচ্ছা করে কেউ ভুল করবে, যদি হয় ঠিক করে দেবেন যে হুজুর এই জায়গাটা একটু ইবারত গন্ডগোল হয়ে গেছে বা কথা বলতে অসুবিধা হয়, সমালোচনা হতেই পারে। আপনার আবার ভুল হলে আমি ধরিয়ে দেবো, কথা ঠিক না? এইভাবে যদি আমরা চালাই দেখবেন কোনো ঝামেলা বাড়বে, বাড়বে না কমবে? ভুল ধরিয়ে দেন, সকলের সামনে অপমান করার জন্য নয়, বেইজ্জতি করার জন্য নয়। ভাইকে ভাই আলাদা ভাবে বসবেন, ভাই এই জায়গাটা একটু আপনি এইভাবে বলবেন, হতে পারে মানুষ। বড় বড় আলেমের ভুল হয়েছে, কথা ঠিক না? ভুল জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ বলে, হে মুসা তুমি বড় আলেম নয়, খেজের বড় আলেম, যাও তার কাছে চলে যাও, তোমার থেকে বেশি জানে। আল্লাহ পাক নবীকে রাসূলকে আল্লাহ ওলির কাছে পাঠাচ্ছে, এটা জোরে বলা যাবে না। আমি কে, আপনি কে, কত বড় আলেম হয়ে গেছি, মুসা নবীর থেকে বড় আলেম হয়ে গেছি আমরা, মুসা নবীর থেকে বড় আলেম। জি, বুঝে শুনে আমাদের চলতে হবে। জি তো ভাই আসেন, যদি আপনারা কেউ 5,000 10,000 2,000 2,500 500 1,000 কেউ যদি আপনার একটু ওয়াদা করেন, আসেন ভাই।